ইয়ামামা গোত্রের সর্দার, যার নাম সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, সে কাফের, একটা গোত্রের সর্দার, একটা গোষ্ঠীর সর্দার, মানে কি তার অনেক বড় দাপট। এই দাপটওয়ালা ব্যক্তিকে দুইজন সাহাবী ধরে নিয়ে এসে মসজিদে নববীর পিলারের সাথে তাকে বেঁধে রাখলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে ইয়া সুমামা, তোমার কি খবর? তো ওই ব্যক্তি কিন্তু রাসূলের সাহাবীদের হাতে বন্দী, আবার বাঁধা অবস্থায় আছে। রাসূল যদি নির্দেশ দেয় তার কল্লা ফেলে দিতে, তাহলে সাহাবীরা কিন্তু নিমিষে তাকে শেষ করে ফেলবে। তার হাত পা বাঁধা অবস্থায় সে এই অবস্থায় রাসূলকে গালি দেয়। রাসূল তাকে জানতে চাইলেন তোমার কি খবর, আর সে রাসূলকে হুমকি দেয় যে তুনইম আলা শাকিরাতিন, যদি আমাকে ছেড়ে দেও তাহলে তোমার শুকরিয়া আদায় করা হবে, আর এই তাকতুল ফাতুরানি, জেনে রাখো আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বের হয় তাহলে জেনে রাখো আমার গোষ্ঠীর লোকেরা তোমার শরীর থেকে রক্ত বের করবে। অর্থাৎ এই আমি হত্যার বদলা আমার গোষ্ঠীর লোকেরা নিবে, জেনে রাখো আমি এই গোত্রের সর্দার। চিন্তা করলেন, এইভাবে রাসূলকে হুমকি দিলেন, রাসূল একটা কথাও বললেন না। রাসূল তাকে জানতে চাইলেন যে তোমার কি অবস্থা, যে একটু কাকুতি মিনতি করলে হয়তো রাসূল তাকে ছেড়ে দিবে, কিন্তু তার এই গর্জন কমে না। রাসূল এই দিন চলে গেলেন, কিছুই বললেন না। দ্বিতীয় দিন আবার আসলেন, এসে একই কথা জিজ্ঞেস করলেন তোমার কি খবর। সে রাসূলকে আবার আরো কড়া ভাষায় হুমকি দিচ্ছেন। দ্বিতীয় দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যখন তৃতীয় দিন আসলে তার একই গর্জন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডেকে এনে বললেন, ও সাহাবীরা, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে কোনো কষ্ট রাখেন নাই। 3 দিন পর্যন্ত অপেক্ষা করে তার কি কোনো ভালো ব্যবহার পান নাই। এরপরে রাসূল তাকে ছেড়ে দিলেন। রাসূল তাকে ছেড়ে দেওয়ার পরে সে মসজিদের নববী থেকে বের হয়ে যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, সে মসজিদের নববীর পাশে একটা কূপ ছিল, সেখান থেকে গোসল করে সে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেও এই মদিনা নামক শহরটা আমার কাছে সবচেয়ে বিষাক্ত ছিল। কারণ এই মদিনা শহরে আপনি যখন আমাদের মাবুদের ইবাদতের বেঁধে রেখে আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন, আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো। আমাদের এই মদিনাকে বিষাক্ত করে ফেলেছেন আপনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরটা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। সুবহানাল্লাহ, একটু আগেও আপনি ছিলেন পৃথিবীর সবচেয়ে, আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যাদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করতাম, যাদেরকে আমি দেখতে বিদ্বেষ পোষণ করতাম, এইরকম মানুষদের মাঝে আপনি ছিলেন এক নম্বরে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনি এখন পৃথিবীর সকল মানুষের চেয়ে, এমনকি আমার পিতামাতার চেয়ে আপনি শ্রেষ্ঠ একজন মানুষ। কারণ আমি যে অবস্থায় ছিলাম, আপনি ওই অবস্থায় আমাকে কোনো কিছু না করে একটা কথা বললেন, আমাকে ছেড়ে দিলেন। এই আদর্শে আমি বিমুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাত ধরে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সদাচরণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে মুগ্ধ হয়ে ওই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের পতাকা তলে চলে আসছেন। সুবহানাল্লাহ, তার মানে এইরকম নিজেকে গড়তে হবে, আদর্শবান হিসেবে মানিয়ে নিতে হবে, যাতে করে আপনার ব্যবহার এত কঠিন না হয় যে কঠিনের কারণে মানুষ আপনার কাছে আসে না।